আদর্শবান মেয়ে আমি পেয়েছি, একটা আদর্শবান মেয়ে, একটা চরিত্রবান মেয়ে। কারণ বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে তারা নামাজ পড়ে দুহাত আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি ছেড়ে দরদর করে কান্দে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে? আমি কি জবাব দিব স্বামীর কাছে? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে বাসর ঘর, আজকে দুজনের মিলন হবে, দুজন কথাবার্তা বলবো। আজকে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে, তুমি কেন কান্দো? কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি? আমার আল্লাহ মাফ করবে কি না? আপনার হক আমি নষ্ট করেছি। কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না, কেবল বাসর ঘরে আসতে পারলাম না, তুমি আমার কি হক নষ্ট করলাম? কয় না রে স্বামী আমি ভুল করেছি, বলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে দয়া করবে? বাসর ঘরে স্ত্রী বলেন, স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি যদি আমার কথাগুলো বলি, গোপন কথা যদি বলি, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন, এখনই আমাকে বাদ দিয়ে দিবেন। আমি এটা বলে ভয় পাই না, আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই, আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই, আপনি আমাকে বাসর ঘর থেকে তাড়া দিবেন তাতেও কোনো দুঃখ নাই। আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম, একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মদিনা আলার কাছে আমি কি জবাব দিব? ছেলে ডাকতে বলে, বিবি রে তুমি আমারে কি ঠকাইলা? তুমি কেন এত কাঁদছো? বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইব না, আপনার কাছে আমি লুকাবো না। কারণ আমার আল্লাহর কসম করে বলি, যখন আমি আপনার আদর্শ আপনার চরিত্র আমি শুনতে পেরেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচার করেন নাই, জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কোনো মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই। শুনেছি আসার পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে, কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে, এই মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই, কোনোদিন আপনি কোনো বাজে নজরে তাকান নাই, আপনি নামাজি, আপনি ইমানদার, আপনি আল্লাহওয়ালা। এ আমার স্বামী আমি ভুল করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি। তবু যদি মাফ না পাই, আপনি যদি আমারে মাফ না করেন, আমি জাহান্নামী হয়ে যাব, দুঃখ নাই, কিন্তু আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাফ করবেননি। স্বামী কয়, বিবি রে বলো কি হয়েছে বলো। বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম, একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম, প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর গত সপ্তাহ হয়ে গেল, এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে, আমার বিয়ের কথা চলতেছিল, উনি আমাকে বলল একটু দেখা করো। দেখা করার পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে। এখন ওই সন্তানের সন্তান, ওই যুবকটার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে। এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি, যদিও এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের সন্তান হয়তো 10 মাস 10 দিন পরে আপনারই হবে, মানুষ বলবে আপনার সন্তান। যদি 7 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান, যদি 8 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান। কিন্তু আমি যে আপনারে ঠগাইতেছি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি মদিনার কাছে কি জবাব দিবে? এই ভয়ে আমি কাঁদতেছি, কারণ আপনার আমি ঠগাইলাম। আমি তো নিজে ভুল করেছি, আমি ইচ্ছাকৃত কোনো ভুল করি না, আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম, আমি নিরুপায় হয়ে গেছিলাম, এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফসল আমার গর্বে। স্বামী রে এই কারণে আমি আপনারে আমি কি জবাব দিব? আপনার আমি ঠগাইলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাবো? কারণ আমি শুনেছি আমার নবী বলছে, অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে। সুতরাং আমি আজকে স্বামী বলতেছে, ও বিবি আমার নবী বলছে অন্যের দোষটি যে ব্যক্তি ঢেকে রাখে আমি তার দোষটি ঢেকে রাখবো। ও বিবি যেহেতু আমার আল্লাহ পাক জানা দিয়েছে, আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে, আমি কথা দিলাম বিবি রে তোকে আমি তালাক দিব না, তোরে নিয়ে আমি সংসার করব, জীবনেও আমি তোমার সঙ্গে আর মিলামিশাও করব না, তোমার সঙ্গে আর কোনো মিলনও আমি করব না, তোমাকে আমি তাড়াও দিব না, তোমাকে আমি বিতাড়িত করব না বিবি রে। আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না। জোরে জোরে বলো মারহাবা।
ডেলিভারি হবে। 2 মাস যখন হয়ে গেল, মানুষের পার আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝায় বলল, মা গো বাবা গো, তোমার বৌমাকে নিয়ে আমি অন্য একটা শহরে যেতে চাই। কয় মাসের জন্য নিয়ে গেলেন? এ মুসলমান শুনে নাও, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে সন্তান হলো, ছেলে হলো, একটা ফুটফুটে সন্তান হলো। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো, স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে। ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বড় আদর করলেন। আদর করে বললেন, বিবি রে আমার কোলের মধ্যে দাও, আমি একটু আদর করে দিই। এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন। যে নিকটতম একটা মসজিদের বারান্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ, এদিকে বিবি চিন্তা আছে, ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী। নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান, এই জন্য তাকে মেরে ফেলেছে। নিশ্চিত অবৈধ সন্তানের কারণে আমার স্বামী মেনে নিতে পারে নাই, ওকে নিশ্চিত মৃত্যু বউকে দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফজরের নামাজ বাদে মুসলমান শোনো, মুসল্লিরা সালাম ফিরেছে, সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। দৌড়ে যে ওই লোকটা তুলে নিলেন, যুবক তুলে নিলেন, হাতের মধ্যে নিয়ে বলেন, এই একটা ছেলে পাওয়া গেছে, তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো? এই ছেলেটা পাওয়া গেছে, এই ছেলেটা কে বা কারা রেখে গেছে? কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে? যুবক বলেন, আপনারা যদি মনে কিছু না করেন, আমার বিবি আছে, আমারও ছেলে মেয়ে হয় না, যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন, তাহলে আমি দায়িত্ব নিব, আজ থেকে এই ছেলের বাবা হইয়া লালিত লালন পালন করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ছেলেটাকে কোলে সবাই বললেন, ঠিক আছে, যেহেতু এই মুসল্লি শাস্ত্র ছেলেটাকে দিয়ে দিলাম, ওর মানুষ করবে, লালন পালন করবে। সকালবেলা উনি দৌড়ে যে বিবিরে দিয়ে সবাইকে জানায়, গ্রামের মানুষ জানলেন, সবাই রে জানায় দিলেন এই সন্তানটা মসজিদে পাওয়া গেছে। কেউ তার যারও সন্তান বলতে পারলো না, ওদিকে বিবি কেউ খুঁটা দিতে পারলো না, কেউ অবাজান, এই বিবি কেউ অসতী বলতে পারলো না। দৌড়ে যায় ডাক দে, বলে বিবি রে আমার দেরি হয়ে গেছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। কয় স্বামী রে সারা রাত নিয়ে রাখলা? কয় নিয়ে রাখলাম এই কারণে রে বিবি, কারণ তোমার দিকে আঙ্গুল তুলবে না, আমার বাবা মা আঙ্গুল তুলবে না, আমার ভাই বাতি আঙ্গুল তুলবে না, কারণ এই সন্তান যে আমার, আমি তো এটাও কারোর কাছে জানালাম না, কেউকে টের পেতে দিলাম না, কারণ এই সন্তানটা যে অবৈধ সন্তান, তবু আমি তাকে লালন করে। সন্তান তো কোনো অপরাধ করে নাই, ভুল করেছে একটা, তুমি ভুল করেছো, ভুল করেছে সেই যুবকটা, সেই ভুলের খেসারত তো তুমি দিতে পারো না, আমি দিতে পারি না। এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না, এই মাসুম বাচ্চাটাকেও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে। এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন, বাবারে জানায়া দিলেন, চিঠি লিখে জানায়া দিলেন, মা একটা সন্তান পেয়েছি, মা বাবা একটা সন্তান পেয়েছি, একটা ছেলে পেয়েছি, আজ থেকে তারে লালন পালন করব। তুমি আমি জানলাম এটা তোমার ওই, তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান, আমি জানি তোমার গর্ভের সন্তান, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দুনিয়ার মানুষ জানবি এটা পালক সন্তান। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যেন আমার মদিনার সঙ্গে সাক্ষাৎ করে দাও। আল্লাহ রাসূল বলে গেছে